আজকের আলোচনায় থাকছে ভাষা আন্দোলন ও তার সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে চলুন শুরু করি। সাল 1948, তারিখ 14ই আগস্ট। মোহাম্মদ আলী জিন্নাহর দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান ছিল দুই ভাগে বিভক্ত। একটা ছিল পশ্চিম পাকিস্তান এবং আরেকটা ছিল পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান। এই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব ছিল প্রায় 1200 মাইল। শুধু তাই নয়, আয়তনের দিক থেকে পূর্ব পাকিস্তান অনেক ছোট ছিল পশ্চিম পাকিস্তানের চেয়ে, যেখানে পশ্চিম পাকিস্তানের আয়তন ছিল প্রায় 84.36%, সেখানে পূর্ব পাকিস্তানের আয়তন ছিল 15.64%। আয়তনের দিক দিয়ে পূর্ব পাকিস্তান ছোট হলেও জনসংখ্যার দিক দিয়ে ছিল অনেক বড়। পুরো পাকিস্তান মিলে অধিক জনসংখ্যা পূর্ব পাকিস্তানেই ছিল, প্রায় 56.27%। শুধু জনসংখ্যার দিক দিয়েই পূর্ব পাকিস্তান বড় ছিল না, বরং ভাষার দিক দিয়েও বড় ছিল, যেখানে পূর্ব পাকিস্তানের ভাষা ছিল 56.40%, সেখানে উর্দু ভাষার মানুষজন ছিল মাত্র 3.27%। এত অধিক বাংলা ভাষার মানুষজন থাকার পরও উর্দু ভাষাকেই পাকিস্তানের রাষ্ট্রভাষা করার জন্য পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী উঠে পড়ে লাগে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বড় বড় জায়গাতে তারা উর্দু ভাষা ব্যবহার করতে শুরু করে এবং বাংলা ভাষাকে অবমাননা বা গুরুত্ব কম দেওয়া শুরু করে। এই কারণে 1947 সালের 2রা সেপ্টেম্বর বাংলা ভাষা ও সাহিত্য রক্ষার্থে পূর্ব বাংলায় গঠিত হয় তমদ্দুন মজলিস, যেখানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ অধ্যাপক আবুল কাশেম সহ আরও 3 জন। তাদের লেখা বই বের হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। তৎকালীন এটা প্রচার করে সাপ্তাহিক দৈনিক গণমাধ্যম। সাল 1948, 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে অধিবেশন বসে, যেখানে এই ধীরেন্দ্রনাথ দত্ত উর্দুর পাশাপাশি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানায় এবং এ প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত আলী এবং মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, যার জন্য 1948 সালে 11ই মার্চ ঢাকায় ছাত্ররা আন্দোলন করে এবং রাষ্ট্রভাষা দিবস পালন করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারির আগে এই দিনটি রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালিত হয়ে এসেছে। সেই মাসেই অর্থাৎ 1948 সালের 19শে মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় আসে এবং 21শে মার্চ তিনি রেসকোর্স ময়দানে জনসভায় বলে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অন্য কোনো ভাষা নয়। 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বিশেষ সমাবর্তন হলে তিনি সেখানেও জোর দাবি দিয়ে বলে উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। ছাত্র সমাজ এটা শুনে নানা প্রতিধ্বনিতে প্রতিবাদ করে। পরবর্তীতে 1951 সালের 15ই অক্টোবর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান নিহত হলে তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন এবং তিনিও 1952 সালের 26শে জানুয়ারি ঢাকায় এক অধিবেশনে বলে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর প্রতিবাদে ঢাকায় 30শে জানুয়ারি প্রতিবাদ দিবস এবং মিছিল পালিত হয়। সাথে 31শে জানুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ গঠিত হয়। তাদের কার্যক্রম এবং নানা মিছিলের ভয়ে 1952 সালের 20শে ফেব্রুয়ারি পাকিস্তানি সরকার ঢাকায় 1 মাসের জন্য 144 ধারা জারি করে সকল সভা সমাবেশ মিছিল বন্ধ ঘোষণা করে। এই 144 ধারা ভেঙে ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজ থেকে ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে জড়ো হতে শুরু করে। তৎকালীন ছাত্রনেতা গাজীউল হক এর সভাপতিত্ব করে এবং আব্দুল মতিনের প্রস্তাবে 144 ধারা ভঙ্গ করে প্রাদেশিক ভবনের দিকে তারা রওনা হয়, যেটা বর্তমান জগন্নাথ হল মিলনায়তন, এবং তারা বিভিন্ন প্লেকার্ড হাতে বাংলা ভাষা নিয়ে স্লোগান দিতে দিতে
যাওয়ার পথে পুলিশ তাদের উপর লাঠিচার্জ সহ গুলি চালালে শহীদ হয় রফিক, জব্বার, সালাম, বরকত এবং আহত হয় আরও ১৭ জন ছাত্র যুবক। এ ঘটনাটি পুরো বাংলায় ছড়িয়ে গেলে ২২ এবং ২৩ ফেব্রুয়ারি সকল ধরনের কৃষক, শ্রমিক, শিক্ষক, বুদ্ধিজীবী সকলের রাস্তায় নামে এবং ১৪৪ ধারা ভঙ্গ করে বিদ্রোহ ঘোষণা করে এবং ২২ তারিখ শহীদ হয় শফিক ও রিক্সা চালক আওয়াল ও নাম না জানা আরেক যুবক। এই শহীদদের স্মৃতি ধরে রাখতে ২৩শে ফেব্রুয়ারি গঠিত হয় প্রথম শহীদ মিনার, যা উদ্বোধন করে শফিকের পিতা। এই ছিল আমাদের বাংলা ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস। আমরা শহীদদের স্মরণ করি।